হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন রাত 11টা বাজে। তো আজকেই আমরা জাস্ট পুরী থেকে ফিরেছি। আর আমার থেকে একদমই খেয়াল করো না, কারণ মাথায় তেল দেয়া, আর যেহেতু পুরীতে গেছিলাম সমুদ্রের নোনা হয়, একদম কালো হয়ে অবস্থা খুব খারাপ, আর ঠিকঠাক ঘুম হয়নি। তবুও ভিডিওটা আজকেই করছি, কারণ প্রসাদগুলো খোলার ব্যাপার আছে, তো সবাইকে দিতে হবে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম ভিডিওটা করে নিই, তা নাহলে সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না। আর নেক্সট ডেও হয়তো করা যেতে পারতো, বাট আমাদের এখানে কীর্তন শুরু হচ্ছে নেক্সট ডে থেকে, তো সেই কারণে পসিবলই হবে না যে নেক্সট ডে আমি ভিডিও করব। তো সেই জন্যই এত রাতে ভিডিও শ্যুট করা, খুবই ক্লান্ত। তবুও তার মাঝে জিনিসগুলো যেগুলো আমি এনেছি আর কি, পুরী থেকে কী কী শপিং করেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে মেনলি শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই দেখিয়ে দিই এই ক্যাপটা। ভেতরে যে মার্কেটগুলো আছে ওই মার্কেট থেকে নিয়েছিলাম, মন্দিরের কাছে মার্কেট থেকে। প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো একটা টুপি গেল, আর দুটো ব্লাউজ পিস, একটা অরেঞ্জ আর একটা নসি কালার। তো এই দুটো ব্লাউজ পিস, কোটকি ব্লাউজ পিস, এটা একটা বর্ডার আছে কোটকির। তো পুরীর এইগুলো সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। আমরা মন্দিরে জগন্নাথ দেবের ওখানে পুজো দিয়েছিলাম। এই যে এটা মন্দিরে যে জগন্নাথ দেবকে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা, তো এভাবেই দিয়েছে, আমরা এভাবেই রেখে দিয়েছি। তো দেখিয়ে দিলাম। তো জগন্নাথ দেবের তো খাজা প্রসাদ তোমরা জানো। তো আমরা পান্ডা ধরে পুজো দিয়েছিলাম, তো ভেতরের থেকে তো ছবি বা ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, তো এগুলো কিছুই দেখাতে পারিনি। আর এই একটা পুজোর প্রসাদ, এটার আমি খুলছি না, খুব সুন্দর করে প্যাক করা রয়েছে, করতেও পারবো না আমরা নিজেরা। তো এটা হচ্ছে ধবলগিরিতে যেই লিঙ্গরাজ মন্দির আছে, তো সেখানেই আমরা পান্ডার কাছে পুজো দিয়েছিলাম, তো সেই প্রসাদ। এটার আমি খুললাম না কি আছে। তো চলো তারপরে যেগুলো আছে দেখিয়ে দিই। তো এই যে লুঙ্গি আছে, আমি খুলে ডিটেলে দেখাচ্ছি না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এ একটা নসি কালারের লুঙ্গি নেওয়া হয়েছে, কোটকির লুঙ্গি। এগুলো পুরীর ফেমাস আইটেম আর কি। ফেমাস বলতে পুরী তো কোটকি প্রিন্ট খুবই পছন্দের। তো তোমাদেরকে একটা খুলে দেখায়, এই যে এরকম প্রত্যেকটা একই, শুধু কালার আলাদা। তো এই যে কোটকি প্রিন্টের লুঙ্গি, এটা কৃষ্ণ নীল বলতে পারো, খুব সুন্দর, পিকক পিকক ব্লু বা যাই হোক এরকম কালার। এই একটা শ্যাওলা কালার, আর এই একটা অ্যাশ কালার। অ্যাশ কালার বা নসি কালার, যে কালারই বলতে পারো, তো সেমই, শুধু জাস্ট কালার আলাদা। তারপরে নিয়েছি এই যে চাদর, এটা আমি আমার জন্য নিয়েছি, বলেই দিলাম। মাল্টি কালার, খুব সুন্দর লেগেছে আমার। এই কোটকির চাদরগুলো খুব ভালো হয় পুরীর, তোমরা যারা ইউজ করো জানবে। এই একটা চাদর, এটাতে পিলো কভার আছে। এটা হচ্ছে তোমার খয়েরি কালার আর নসি কালার, আর লাইট কালার, বেস কালারটা হচ্ছে লাইট ঘিয়ে ঘিয়ে কালার। আর এতে দুটো মাথার পিলো আছে। একটা বেড কভার, এটাতে দুটো পিলো আছে। ওখানে না ম্যাক্সিমাম জায়গায় দেখুন সাইড পিলোটা নেই, সব বেড কভারগুলোতেই শুধু ওখানে ওদের সাইড পিলো কেউ ইউজ করে না। যাই হোক, এরকম সেম দেখতে অ্যাজ ইট ইজ, পিঙ্ক কালার আর ব্ল্যাক, এটা ব্ল্যাক কালার, পিঙ্ক আর ব্ল্যাকের কোটকি প্রিন্টের আছে এগুলো। তো দেখিয়ে দিলাম। এই একটা কোটকি প্রিন্টে সেম পিঙ্ক কালার, পিঙ্ক আর হোয়াইট দিয়ে, এটা একটা বেডশিট। এগুলো ডবল বেড, বাট কোনো পিলো নেই। এই একটা বেড কভার, এটা রেড কালার, সি গ্রিন কালার, ব্লু কালার, হোয়াইট কালার, মাল্টি কালারের কম্বিনেশন। এটাও একটা বেড কভার। চলো ভগবানও একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে। এই যে জগন্নাথ দেবের এরকম একটা বিগ্রহ নিয়েছি। আর এগুলো সব সেম একই, এটা একই দেখতে গিয়ে, আমি না বুঝতে পারছি না, বলতে নেই। এই একটা জগন্নাথ দেব এরকম একটা মডেল নিয়েছি,
সবগুলো একই, আমি আর প্রত্যেকটা দেখাচ্ছি না, সেম লাগছে। তো আশা করি তোমরা বোঝাতে পেরেছি যে সেম। এটা একটু বড়, এটা আমাদের বাড়ির জন্য নিয়েছি, আর ওগুলো সবাইকে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। তো তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে দিলাম এখান থেকেই, বাড়ি থেকেই সবাই পুরী জগন্নাথদেরকে দর্শন করে নিলে। চলো, একটা গামছা, এটা হচ্ছে রেড কালার আর চন্দন চন্দন কালার, পুরীর যেমন গামছাগুলো হয় খুব ভালো হয়। আমার সত্যি কথা বলতে পুরীর প্রত্যেকটা জিনিসই খুব পছন্দের, ওদের ওই কোটকি প্রিন্টগুলো খুব ভালো লাগে। গামছা নেওয়া হয়েছে, একটা আমার, একটা মায়ের, মানে মা বাবার, আর একটা তোমাদের দাদা ভাই। আমরা সবাই আলাদা আলাদাই গামছা ইউজ করি, যদি বলে দিলাম। আর তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, শাড়ি। পুরীতে গেছি, শাড়ি নেবো না, এটা কখনো হতে পারে? তো বলে দিচ্ছি, এগুলো আমি জানি কোনটা কার শাড়ি, সেই জন্য। এটা একটু টু টোন এফেক্ট আছে, ব্ল্যাক টানা বার্না বলে না, ওরকম কিছু, ব্ল্যাক আর মাস্টার্ড ইয়েলো মিলে এরকম একটা কালার এসছে, আর এরকম টেম্পল টেম্পল খয়েরি আর ব্ল্যাক দিয়ে, খুব সুন্দর। এগুলো কটকি শাড়ি বলছিল, আমার খুব ভালো লেগেছে এই শাড়িগুলো, অনেক আগেও দেখেছি আমি, নতুন কিছু নেই, একই রকম চিরাচরিতভাবে চলে আসছে। আর এগুলো মানে ওখানকার বিখ্যাত সিগনেচার, ওখানকার আর কি মডেল, ওখানকার যেরকম হয় আর কি কটকির আঁচল। তো এই যে ওভারঅল লুকটা দেখিয়ে দিলাম, গায়ে তেলেও দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। টেম্পল টেম্পল বর্ডার, খুব সুন্দর লাগছে। ম্যাক্সিমাম মানে সব শাড়িতে আঁচলটা ব্ল্যাক কালার, আঁচল আর এই পাড়ের টেম্পলটা। তো এই যে একটা শাড়ি, এটা আমার মায়ের। তারপর আমার শাশুড়ি মায়েরটা দেখাচ্ছি, মানে দুই মায়ের সেম শাড়ি, জাস্ট কালারটা আলাদা। খুব সফট শাড়িগুলো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এটা পিঙ্ক, মানে কি বলবো, হোয়াইট আর পার্পল কালার মিশিয়ে এরকম একটা টু টোন এসছে। কালারটা খুবই ইউনিক, খুব সুন্দর, সুন্দর করে পরলে খুবই ভালো লাগবে গুছিয়ে আর কি। আমার তো খুব পছন্দ, আর এত সফট না। আর আমার দুই মাই আর কি সফট শাড়ি পরতে খুব পছন্দ করে, তারা একদমই হাঁড়ি শাড়ি পরতে ভালোবাসে না, আমি নিজেও বাসি না, যদি বেশি মার দেওয়া কর করে শাড়ি পরতে আমার ভালো লাগে না। সেম শাড়ি অ্যাজ ইট ইজ, শুধু জাস্ট কালারের যেরকম আঁচল বলেছিলাম। এটাতে ব্ল্যাক নেই, ব্ল্যাক ছাড়া আমি অনেক খুঁজে খুঁজে ম্যানেজ করে এই কালারটাই পেয়েছি, ব্ল্যাকের কোনো মানে টাচও নেই। তো এই গেল, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, সেম শাড়ি, টেম্পল বর্ডার। আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব সফট, আইসুদিং একটা কালার। এই একটা শাড়ি গেল, এই দুটো শাড়ি দুই মায়ের। এটা আমার শাড়ি, এটাও একটা ইকত শাড়ি, সেম কোয়ালিটি, একটু এদিক ওদিক আর কি। চলো খুলে দেখ, এই যে ভিভি হয়ে গেছে, এগুলো গোছাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আঁচলটা দেখো, ওদের এই ধরনেরই আঁচল হয় আর কি, মেনলি কটকি ইকট। আমার এখানে আছে তিনটে কালার, কালার তিনটেই খুব সুন্দর। দুটো শাড়ি আমি খুব কনফিউশনে ছিলাম, আমার এক চান্স এই শাড়িটা এত ভালো লেগে গেছিলো, এক দেখাতেই ভালো লেগেছিলো, আমি দোকানে টানানো দেখে আর কোনো দ্বিধা করিনি, একবারেই নিয়ে নিয়েছি। এটা রেড, হোয়াইট আর গ্রিন, তিনটে কালারই অসাধারণ, আমার তো খুব পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। প্রথমে দেখিয়ে দিলাম একটা হাঁড়ি, এটা একদম ছোট, খুব বেশি 500 বা 1 কেজি দুধ হয়তো ধরবে না, আমার কোনো আইডিয়া নেই। যাই হোক 500 জিনিস ধরবে এরকমই দোকানদার বলেছিল। একটা ছোট হাঁড়ি, আর ওখানকার এই মানে টিপের মতন এই মডেলটা খুব ভালো লাগে, বিশেষ করে ঠাকুরের কোনো কাজে ইউজ করলে তার বেশি ভালো লাগবে, মানে এত চকচক করে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এর আগেও অনেক পুরনো এই বাসন আছে আর কি।
ঠাকুর এনেছি, ঠাকুরের থালা এনেছি, জগন্নাথ দেব এরকম থালা নিয়ে এসেছি ঠাকুরের। খুব ভালো লাগছিল আমার, ছোটো ছোটো কিউট কিউট আর কি। এটা জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই আছে। তো এই সেম থালায় এখানেও আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো একটু বড় আর সিম্পল প্লেন ব্যাক সাইড এরকম। টোটাল 3টে থালা নিয়েছি, 2টো এরকম সাইজ, একটা। আর মানে সব কিছু করে ফেলেছি। এই একটা বাটি, বাটি বলো, গামলা বলো, যে যাই বলো, ওই সেম পুরীর সিগনেচার মডেল এই বাসনগুলোই আমার মনে হয়। আমার খুব ভালো লেগেছিল এটা এক দেখাতে। আর এখানে সত্যি কথা বলতে পুরী লেখা আছে, দেখো খুব সুন্দর লাগছিল। এগুলো বললাম ঠাকুরের কাজে ইউজ করলে খুব ভালো লাগবে। আর একটা থালা নিয়ে আসা হয়েছে, এটা বাড়ির জন্য, মানে মায়ের, এই যে আটা মাখার থালা। এগুলো মানে মানে অনেক দিন, এত ভারী টেকসই হয় আর খুব ভালো হয় এই থালাগুলো। আমি মানে জন্মে থেকেই দেখেছি এই থালা আমার এক দিদা ইউজ করে। তো এখনও অ্যাজ ইট ইজ বলতে পারো রয়েছে। মানে ছোটোবেলায় আমি যবে জ্ঞান হয়েছে তবে থেকেই দেখছি দিদা ওই থালাতে আটা মাখে, আর এখনও সেই রকমই রয়েছে, খুব সুন্দর। তো আমার খুব ভালো লাগতো। পেছনটা এরকম, এটা দেখতে হয়তো খুব সুন্দর না হলেও বাস জিনিসটা খুব ভালো আর হার্ডি। এই গেল, এটাও পুরী থেকে আনা। তো চলো সব দেখিয়ে দিলাম। প্রসাদ এনেছি, ঠাকুর এনেছি, ড্রেস এনেছি, আর ঠাকুরের বাসনও নিয়ে এসেছি, আবার ঠাকুরের সরঞ্জামও নিয়ে এসেছি। তো চলো, আমাদের শঙ্খটা পড়ে গিয়ে কয়েক জায়গায় ভেঙে গেছে, তো সেই জন্যই খুব বেশি মানে দেখার সুযোগ হয়নি। তো সেই জন্যই শঙ্খ নিয়ে আসা হয়েছে ঠাকুরের জন্য, এই যে। তো তোমরা জানিও কেমন হয়েছে, আর এই শঙ্খগুলো কেমন একটু কমেন্ট করে জানিও। তো আমরা ফার্স্ট টাইম ইউজ করবো, তো তোমাদেরকে একটু বাজিয়েও শোনাই। তো এই যে শঙ্খের আওয়াজ এরকমই মনে হয়, যাই হোক। আর খুব কষ্ট না, একদমই সিম্পল বাজানো, হালকা ফুললেই বাজছে। তো ঠাকুরের জন্য একটা শঙ্খ আনা হয়েছে। সবই যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই আনা হয়েছে। আমি জানতাম পুরীতে গেলে একটু শপিং বেশিই হবে, আর সব আনবো, পুরীর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আনবো না সেটা কখনো হতে পারে। তো এই যে দেখে নাও, বুঝতেই পারছো। তো আমরা দুটো দোকান থেকে নিয়েছি, তো একটা হচ্ছে নৃসিংহ থেকে। তো এখান থেকে একটু নিয়েছি, কারণ দুটো দোকানে তাহলে কোয়ালিটি ডিফারেন্ট কীরকম সেটা বুঝতে পারবো কোনটা ভালো। আর একটা হচ্ছে গাঙ্গুরাম থেকে। এটা হচ্ছে মশালা খাজা, আবার ওরা এখানে মানে বোঝানোর জন্য এমও লিখে দিয়েছে মশালা। আর আমার বাবার খুব পছন্দের লিঙ্গরাজ টেম্পলের ওখানে এই মুরগিগুলো পাওয়া যায়, খুব সুন্দর খেতে। আমরা এর আগেও অনেক খেয়েছি, যখন যাওয়া হতো আর কি, আমার পিসি গেলে নিয়ে আসতো। তো খুব সুন্দর এই মুরগিগুলোর মধ্যে নারকেল দেওয়া আছে। তো আর বিশেষ করে আমার বাবা খুব পছন্দ করে, তো সেই জন্য বাবার জন্য এই 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে। মুরগিই বলে এগুলো, মুরগি না মুরগি, যাই হোক মুরগি বোধ হয়। তো এই নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে আমার পুরীর টোটাল শপিং, দেখিয়েই দিলাম। তো চলো, এখানে এখন অবস্থা দেখো, একটু দেখিয়ে দাও এখানের অবস্থা। এগুলো আমাকে সব গোছাতে হবে। তো দেখতেই পেয়েছো সব একদম অগোছালো হয়ে গেছে, এগুলো আমাকে এখন গোছাতে হবে। অনেকটাই রাত হয়ে গেছে, খুব ক্লান্ত। তো যাই হোক, মানে প্রত্যেকটা জিনিস আমি নিজে পছন্দ করে খুব খুঁজে খুঁজে কিনেছি। আমার তো প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা জিনিসই পছন্দ। তো এই যে পুরী মন্দির, আর জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই রয়েছে রেড আর ব্লু কালারের, আর এখানে লেখা রয়েছে পুরীধাম। তো তোমাদের দেখিয়ে দিলাম, এই যে এটাও নিয়ে এসছে আর কি। দুটো সাইডে এরকম সেম, আর ভেতরে অনেকটা স্পেস আছে, অনেক জিনিস নিয়ে যাবে, ছোট্ট একটা পকেট আছে। তো এই হচ্ছে ব্যাগটার ফুল লুক। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লেগেছে। আর তোমাদের কোন আইটেমটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আমরা মানে এখন থেকে সব জায়গায় লোগো কালেক্ট করছি। তো পুরীতে গেছে সেটা করবো না, সেটা কখনো হতে পারে? তো পুরীরও একটা জগন্নাথ দেবের লোগো নিয়ে এসেছি। তো এসে এটা লাগিয়েও রেখেছি আর কি, এর পেছনে ম্যাগনেট আছে।
এগুলো সুন্দর করে ফ্রিজের গায়ে চিপকে রাখলে সুন্দর থাকে। তো এটাও একটা নিয়ে আসা হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই আমার টোটাল পুরীর শপিং। তোমাদের কোন জিনিসটা, কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো নিজে পছন্দ করেছি, তাই আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুব পছন্দের। তো যাই হোক, খুব ভালো লেগেছে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেই জন্য আবার ভিডিও করতে আসা। হঠাৎ করেই মনে পড়েছে, যেটা না দেখালেই নয়, খুবই ইম্পর্টেন্ট। তো এটা দেখে তোমরা অনেকেই হয়তো এখন বুঝতে পারছো এই জিনিসটা। তো তোমাদের আর কি দেখাই, তারপর গল্পটা বলি। এটা কি বলো তো, তোমরা অনেকেই জানো। তো এটা হচ্ছে পুরীর সেই পতাকা বা ধ্বজা, যেটাই বলো না কেন। তো এই এখানে আবার সিঁদুর কিছু নাম্বারিং করা আছে ওদের। আর দেখো হাওয়ার চোটাও, এই কোনাটা বোধহয় খুলেও গেছে। তো যাই হোক, এটা ভগবানের আশীর্বাদ আমি মনে করি। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, এখন আমি তোমাদেরকে গল্পটা বলি এবার। তো প্রথম যেদিন পুজো দিতে গেছিলাম, সেদিন তো পুজো দিয়ে পাণ্ডাতরে চলে এসেছিলাম। বাট আমাদের সঙ্গে আরেকজনেরা দিয়েছিল, তারা এই ধ্বজা আর কি নিয়েছিল। বাট তখন তো সব কিছু ওদের বলা হয়ে গেছে আগের থেকে। তো আমার তখন একটু ইচ্ছা, মানে তখন জানতাম না যেভাবে পাণ্ডাদেরকে বললে পাওয়া যায়, খেয়ালও ছিল না। তো যাই হোক, একটু মনে সুপ্ত ইচ্ছা বা বাসনা যাই বলো ছিল, যে এটা একটু আমিও পেলে ভালো হতো। হয়নি, পুজো টুজো দিয়ে চলে এসেছি। ও মাঝে আমাদের একটা দিন গ্যাপ ছিল, মানে যেদিন আমরা ভুবনেশ্বর ঘুরতে গেছিলাম তার পরের দিন আমাদের গ্যাপ ছিল। তো সেদিন গ্যাপ থাকার কারণ হচ্ছে আমরা সমুদ্রে স্নান করব, আর বিকালে হচ্ছে মন্দিরের এই পতাকা যখন চেঞ্জ করে, পতাকা নতুন পতাকা লাগায় আর কি, ধ্বজা যাই বলো না কেন, তো সেটা দেখতে যাব। তো সেটা দেখতে যাবো, ভালো কথা, এত ভিড়, এত মানুষের ভিড়। তো সেটা দেখতে গিয়ে দেখছি, এবার যখন মানে সব কমপ্লিট মোটামুটি ডান, এবার নামাচ্ছে জিনিসগুলো। তো তখন আমার মনে হলো, এখন তো মন্দিরের ভেতরে যদি ঢুকতে পারতাম, হয়তো এখান থেকে আমি নিতে পারতাম। তো তোমাদের দাদাভাইকে যথারীতি আমি বলি যে তুমি গিয়ে দুজন তো একসঙ্গে যেতে পারবো না, তাহলে ব্যাগ ফোন সব কিছু জমা দিতে হবে, তাহলে তুমি ভেতরে গিয়ে দেখো এটা পাও নাকি। তো যাই হোক, ও ঠিক আছে গেছে। এবার ওখানে তো ফোন নিয়ে অ্যালাউ নেই, ও ভুল করে ফোন নিয়ে গেছে। ও যখন অনেক দূর চলে গেছে, তখন আমার মনে হয়েছে, কারণ আমার কাছে তখন কোনো ফোনই ছিল না, দুটো ফোনই তোমাদের দাদাভাইয়ের কাছে ছিল। তো আমি ডেকেও আনতে পারবো না, আর আমি যেতেও পারবো না, কারণ ব্যাগটা আমার কাছে রয়েছে, জুতোগুলো রয়েছে, সেগুলো ধুয়ে এত ভিড়। তো আমি বসে আছি, হয়তো আসবে, ফোনগুলো রেখে যাবে। ও আর আসে না। ততক্ষণে না সব পতাকাগুলো লাগানো হয়ে গেছিলো। মেন যে মাথায় যে পতাকা একটাই থাকে, একটাই ছিল, আমরা গিয়ে দেখেছি, আর একটাই চেঞ্জ করেছিল। তো তখন দেখি কি, তখন সেটা চেঞ্জ করছে না, অনেকে চলে যাচ্ছে। তোমাদের দাদাভাইও তার আগে বলছিল, বোধহয় এটা চেঞ্জ করে না রোজ রোজ, আমরা চলো চলে যাই। আচ্ছা একটু বসি না, ফাঁকা হোক, তারপর বেরোবো, এত ভিড়ের মধ্যে তো ঠেলাঠেলি করার দরকার নেই। ততক্ষণে তুমি গিয়ে পতাকাটা দেখো পাও নাকি। এই বলতো খানিকটা দূর যেতে না যেতেই মেন পতাকাটা দেখি চেঞ্জ করছে। খুব ভালো লাগলো, সেটাও মানে নিজের চোখে দেখার একটা অনুভূতিই আলাদা। এখন তোমাদেরকে আমি বলছি, আমার গায়ে রীতিমতন কাটা দিচ্ছে সত্যি। যাই হোক, তো সেটা দেখলাম, তোমাদের সঙ্গে চেষ্টা করেছি শেয়ার করার। তো যথারীতি অনেকক্ষণ পর সেটা দেখে ফিরে আসি যে না, আমি তো ফোন নিয়ে চলে গেছি, আর এত ভিড়ের মধ্যে তোমাকে এখানে একা হয়ে যাব, তো আমি যেতে পারিনি। তো ফোনটাও নিয়ে গেছি, এখন তো অনেকটা টাইমই মোটামুটি হয়ে গেছে, তা হয়তো বোধহয় আর পাবো না। তো আমার সত্যি কথা বলতে কথাটা শুনে একটু রাগই হয়েছিল, যে এত করে বললাম, ও ঠিকঠাকভাবে করলো না কাজটা, বা হলো না, ঠিক আছে আমি একবার চেষ্টা করি, এত ভিড় তাতে কি হয়েছে। তো মনে যে ইচ্ছা যাই বলো, সবটাই হয়তো ছিল, আর ভগবান হয়তো চেয়েছিল আমি জিনিসটা পাই, সেই জন্য আমি পেয়েছি। সত্যি কথা বলবো, লিটারেলি এত ভিড়, আর আমি অত ভিড় বা একা চলাফেরা খুব কমই করি। জুতোটা ওখানে খুলে প্রথমে খানিকটা চলে গেছি, তারপরে মনে পড়লো না, পয়সার ব্যাগ, এটা পয়সা দিয়ে কিনতে হয়। তো তোমাদেরকে আমি পুরো গল্পটাই বলছি। তো এবার জুতোটা খুলে পয়সার ব্যাগটা নিয়ে আমি ভেতরের দিকে যেতে যাব, যেখান থেকে আর কি ঢুকছে, হট করে ওখানটা ক্লোজ করে দিল, না ওই দিক থেকে ঘুরে যেতে হবে। ঠিক আছে,
তারপরে খানিকটা যাওয়ার পর দেখি কি আবার ওটা সরে গেছে, কিছুজন যাচ্ছে। আবার আমি অনেকটা যাওয়ার পর আবার ব্যাক করে আসি, তো আবার বলছে না এখান থেকে যাওয়া যাবে না, ওদিক থেকে ঘুরে যেতে। আবার সেই ঘুরে ঘুরে কোথা থেকে মন্দিরের ভেতরে যথারীতি অনেক যুদ্ধ করে যাই হোক ঢুকতে পারলাম। বুঝতে পারছি না কোথা থেকে উঠেছে বা পতাকাটা কোথা থেকে, ওরা কোথায় পাওয়া যাবে গেলে। এবার প্রচুর লাইন, অনেকে পুজোও দিচ্ছে, ভীষণ ভিড়। তো চারিদিক ঘুরে ঘুরে অনেক জায়গায় প্রসাদ দিচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে আর কি। তো ভোগ প্রসাদ যে যাই নিক না কেন, তো সেটাই আর কি দিচ্ছে। তো তার মধ্যে আমি সারা মন্দিরটা প্রায় ঘুরেই ফেলেছি। এবার ফিরে আসার যে ঠিক আছে হয়তো আমি আর পাবো না, চলে আসবো। দেন চলে আসবো, ঠিক তার একটু আগেই আমার কি মন হলো একটু মন্দিরটায় উঠে নমস্কার করে আসি। সাইডে একটা জায়গায় দেখছি সবাই রয়েছে, একটু ফাঁকা আছে, যাই ওই জায়গাটা গিয়ে। আর ওখানটা দেখে আমার মনে হলো ভগবান ভিতরে হয়তো ওই জায়গাটাতেই ছিল, একটু অনুমান করলাম যেরকম জায়গাতেই ভগবান ছিল। তো আমার মনে হলো ওই জায়গাটা খুব বেশি ভিড় ছিল না, হার্ডলি হাতে গোনা 2 থেকে 4 জন, একজন বসে আছেন, 2 জন দাঁড়িয়ে আছেন এরকমভাবে। তো আমি উঠে গেলাম, দেখলাম মই আছে। তো দেখে আমার মনে হলো এখানটা দিয়েই বোধহয় উঠেছে, ভীষণ বড় বড় কিছু মই রয়েছে। তো যাই হোক, পাই আর না পাই, গিয়ে নমস্কারটা তো করে আসি। যাই হোক, গিয়ে একটু নমস্কার করলাম, দেখলাম কি ওখানে একটা এরকম ধ্বজা ঝুলছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি যে যদি ওটা উড়ে পড়ে তাহলে আমি পাবো, সেটাও হলো না। ঠিক আছে, অনেকটা খারাপও লাগলো, ঠিক আছে আমার ভাগ্যে নেই তাই আমি পাইনি। দেন আমি ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে জাস্ট 2-1 পা এগোলাম, দেখি কি ওখানে 2টো পান্ডা এগুলো বিক্রি করছে। ওখান থেকেই নামিয়ে মনে হলো যে ওখানে বিক্রি করছে যারা একজন ছিল, যারা লাগিয়েছিল। তো দেখলাম এবার অনেকে কিনছে, তো ওর মধ্যে অনেক ডিফারেন্ট সাইজ রয়েছে, তো কিছু ডিফারেন্ট দামও সেগুলো রয়েছে। আমি দামটা মেনশন করছি না, আর তোমরা যদি কমেন্ট করে জানতে চাও যে কীরকম কী দাম নিয়েছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো, এখন আমি বলছি না। তো যথারীতি আমিও দাম শুনে কোনটার কী দাম সে বুঝে একটা নিলাম। আমি বলেছিলাম ওকে রেড কালার দিতে, তো রেড কালারই দিয়েছে। রেড কালার এই সাইজ 1 পিসই ছিল, আর অন্য সাইজের ছিল, অনেক বড় ছিল আর ছোট ছিল। তো যাই হোক, আমার তোমাদের কি বলবো, এখন আমি বলছি আমি সত্যিই খুব ইমোশন হয়ে গেছি। পুরো গল্পটা হয়তো এখন গল্পের মতো লাগছে। তো জিনিসটা পাওয়ার পরে আমার একটা ভেতর থেকে তখন যে রাগটা হচ্ছিল মনে মনে তোমাদের দাদা ভাইয়ের ওপরে, যাই হোক সেটাও কোথাও গিয়ে আর হচ্ছিল না। আর কি বলবো, একটা অন্যরকম যে সত্যি আমি মন থেকে চেয়েছি আর ভগবান সাহায্য করেছে বলেই আমি জিনিসটা পেয়েছি। অবিশ্বাস করার কোনো জায়গাই নেই, ভগবানের ওপরে খুবই বিশ্বাস করি, খুবই মানি। হ্যাঁ, আমি ওখানে গিয়ে লিটারালি এখনো বলছি, কেঁদেও ফেলেছি। তো যাই হোক, জিনিসটা পাওয়ার পর আমার অন্যরকম অনুভূতিই হচ্ছিল। তারপর আমি এসে তোমাদের দাদাভাইকে বললাম, দেখেছো আমি মন থেকে চেয়েছি, আমি পেয়েছি। তো খুব খুশি হয়ে গেছিলাম, সব রাগ টাগ আমার তখন আর কিছুই ছিল না। তারপরে যেরকম হয় আমরা ঘুরে একটু মার্কেটিং করে দেন আমরা রুমে যাই। তো যাই হোক, খুব ভালো লেগেছে এটা যে আমি পেয়েছি, সত্যি ভগবানের আশীর্বাদ, ভগবান চেয়েছে বলে আমি পেয়েছি। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। জানি না কে আমার ইমোশনটা কিভাবে নেবে। আমি যেটা রিয়েল আমার সঙ্গে যেগুলো হয়েছে, যেটা গল্পও না কিছু আমি বানিয়েও বলিনি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।